গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা মা এই যে এখানে এখন শুরু করে দিয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার এই রান্নার জায়গাটা গোছাতে হবে, কারণ একদম অগোছালো হয়ে আছে, আর কোথায় যে কি আছে সেটাই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ওই জন্যই মা আজকে একদম সকাল সকাল বসে পড়েছে এগুলো সব গুছিয়ে সুন্দর করে রাখবে। এখানে এখন বসলাম সবজি কাটতে। তো হ্যাঁ, এই আর কি আজকে রান্না করবো পুঁই শাক, আর তার সাথে হবে হচ্ছে রুটি। কদিন ভাত খেয়ে খেয়ে এবারে মুখের এমন একটা অবস্থা হয়েছে, আমি না ভাত একদম পছন্দ করি না। তো যাই হোক, ভাত একটু বেশি হয়ে গেছে। শুনেছো কপি আসবে? একটা থেকে ডিউটি? ও, তাহলে কাজ করে রান্না তো বসিয়েই দিয়েছি। আর আজকে ভাবছি যে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, যে এই গরমের মধ্যে রান্না বান্না করার পরেও আমার মুখে এত সুন্দর গ্লো কিভাবে থাকে, বাইরে বেরিয়ে রোদের মধ্যে এদিক ওদিক ঘুরে কাজবাজ করার পরেও কেন মুখে আমার ট্যান পড়ে না। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ফার্স্টে রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো মা এখানে দিয়ে দিচ্ছে পুজো, আর বাপি গতকালকে আর কি গাঁদা ফুল এনে দিয়েছিল, বলেছিলাম যে একটা চেন এনে দিও। চেন এনে ওখানে ওই ইয়েতে রাখা আছে ঝুড়িতে। আর এই যে এরকম ভাবে মা পুজো দিয়ে দিল। ও আচ্ছা, গাছ থেকে নয়নতারা তুলেছো? আচ্ছা, দুটো নয়নতারা ফুল তোলা হলো গাছ থেকে। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি, দেখা যাক এবার বেলা হলে কি হয়। আর আমার এই নীলকণ্ঠ ফুল গাছটা করতে হবে। দাদাভাই পাটকাঠি এনে দিয়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত এটা লাগানো হয়নি ঠিকভাবে, এটা সেট করতে হবে। একটা ফুল গাছে বেশ সুন্দর ফুল, একদম ভরে ভরে। এখানে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একদম নর্মাল সিম্পল খাবার, কোনো রকম উল্টো পাল্টা না। আর হ্যাঁ, উল্টো পাল্টা না বলতে গতকালকে চিকেন কিছুটা আছে, তো চিকেনটা রান্না করা আছে, তো ওটা তো আর রান্না করতে হবে না, বাট এই পুঁই শাকটা করে নেবো। আর তখন তো বললাম তোমাদেরকে যে আজকে আর ভাত খাবো না, ভালো লাগছে না প্রত্যেকদিন ওই ভাত খেতে। আমি তো একদমই ভাত খেতে পছন্দ করি না। আর আজকে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, ব্যাস গরম পড়তে শুরু করে দিয়েছে বাপরে। আর এই রান্নাঘরে আসতে তো ঘেমে নিয়ে একাকার কাণ্ড। আজকে এই আটাটার উদ্বোধন হবে, আটাটা আজকে এই যে মুখ খোলা হলো, খাওয়া হবে। এই আটা আর চালতে হয় না, আশীর্বাদ আটা, গণেশ আটা, এগুলো আর চালতে হয় না। তো এরকম ভাবে আমি নিয়ে নিচ্ছি, এতেই অনেক। ফার্স্ট টাইম এই নতুন তাওয়াটাতে রুটি আজকে বানানো হচ্ছে। হয়ে গেছে রান্না বান্না। এটাকে আর এমনি রেখে দিচ্ছি না, গুছিয়ে সুন্দরভাবে রেখে দিতে হবে, আবার তো আগামীকাল লাগবে নাকি। তো এটি যদি ওরকম ভাবে রাখা একদমই উচিত না, সুন্দর জিনিস যেহেতু তো সুন্দরভাবে রাখতেই হবে। কালারটা কেমন হয়েছে, রান্নাঘরের জন্য ঠিকঠাকই আছে বলো? এরকম কালো, এই যে হয়ে গেল ভাজি, এরকম ভাজি এসেছিল। তা আমার তো রান্না বান্না কমপ্লিট, এবার আর কি স্নান করতে যাবো। আর আজকে ভাবছিলাম যে বেড কভারটা চেঞ্জ করতে হবে, কারণ অনেকদিন হয়ে গেল। আর হ্যাঁ দেখো, আমি কিন্তু সারাদিন রান্নাঘরে থেকেও রান্না বান্নার কাজ করেও আমার স্কিন কেয়ার রুটিনটা একদম খুব ভালোভাবে ফলো করি। তো তোমরা আমার স্কিনের গুলো দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ, আমি মুখে
কিছু না কিছু ইউজ তো করি, নাইলে এত সুন্দর গ্লো ফেস কখনোই করে না। কারণ যেহেতু টানা একভাবে রান্নাঘরে রান্না বান্না করতে হয়, আর বুঝতেই পারো রান্নাঘরে কাজ মানে রান্না করতে গেলে কিরকম একটা ইয়ে হয় মুখের, আর তাছাড়া রোদে টোদে তো বেরোতেই হয় শ্যুটের জন্য। তো যাই হোক, আমি যে আর কি ফেস ওয়াশটা ইউজ করি সেটাই আর কি আজকে তোমাদেরকে ভাবছি যে দেখাবো। আমি অ্যাকচুয়ালি ডেইলি ইউজ করি হচ্ছে নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। এটাই আমি ব্যবহার করে থাকি সব সময়। তো আমি দিনে 2 বার এটাকে ইউজ করি, অ্যান্ড কিভাবে ব্যবহার করতে হয় আর কিরকম ফলাফল সেটা তো তোমাদের হাতেই রেজাল্ট। আর হ্যাঁ, কিভাবে ব্যবহার করি সেটাও আমি অবশ্যই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। এর মধ্যে আছে হচ্ছে কেশর, হলদি, চন্দন। কেশর অ্যাকচুয়ালি আমাদের স্কিনটাকে অনেকটাই লাইট করে দেয়, ট্যানগুলোকে রিমুভ করে দেয়, এমনকি মুখে যে ডার্ক স্পট তারপরে অ্যাকনেটা থাকে সেটাকেও কিন্তু প্রতিরোধ করে। আর হলুদের মধ্যে তো আমরা সবাই জানি যে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যার কারণে হলুদ কিন্তু আমাদের স্কিনটাকে আরো ব্রাইট করতে সাহায্য করে। আর চন্দন কিন্তু আমাদের স্কিনের যে পিগমেন্টেশন ওটাকে রিডিউস করতে সাহায্য করে। আর এই যে নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ, এটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি, 100% পিওর ন্যাচারাল। তারপরে কিন্তু প্লেন ওয়াটার দিয়ে আমি মুখটা ধুয়ে ফেলি। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ফেস ওয়াশটা তোমরা কিভাবে ইউজ করবে আর কেন আমার মুখটা এত সুন্দর গ্লো করে। এই ফেস ওয়াশের লিঙ্কটা আমি কিন্তু আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এমনকি পারলে আমি কমেন্ট সেকশনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আজকে আমাদের মেনু, পুঁই শাক আবার ভাত, কিছু করার নেই। গতকালকের ভাত ছিল, সেই ভাতটা খেয়ে নিতেই হবে, ভাত তো আর নষ্ট করা যায় না। তো এই ভাত খেয়ে আর আমার রুটি হবে না, অসম্ভব ব্যাপার। কি আনন্দে ছিলাম, অল্প কটা ভাত খেয়ে তারপরে রুটি খাবো। ও বাবা, এখন দেখছি এই এত ভাত। আছে হচ্ছে এই যে রুটি, তবে এই রুটিগুলো মনে হয় না এখন আর খেতে পারবো। আর এখানে গতকালকের আবার মাংস আছে, যেটা মা এখন জাল দিয়ে একদম শুকিয়ে ফেলেছে। কিছু করার নেই, খেতে হবে, আর কি করা যাবে বলো। চল, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে তারপরে তাই এখন মনে পড়লো যে যাব বাবা, আমার এই বিছানার চাদরটা কি চেঞ্জই তো করা হলো না, তো এটাকে পাল্টাতে হবে। আর তাছাড়া সন্ধ্যা দেওয়ার সময় নাইটটা ছেড়েছিলাম, ওটা আর পরবো না, ঘেমে গেছে পুরো একদম। তো ওটা আর পরার কোনো প্রশ্নই ওঠে না। চলো এবার গিয়ে আগে বেড কভারটা নিয়ে আসি, তারপরে চেঞ্জ করে নিই, কারণ অনেকদিন হয়ে গেল এটা পাতা আছে। ওয়ার্ড্রপ থেকে আমার বের করতে হবে হচ্ছে বেড কভার। এখানে সব ওই জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম, তো এরকমভাবে সব রাখা আছে। হ্যাঁ, ওটা আমার নতুন জুতো, ভেবো না যে ওই জুতো মানে ব্যবহার করার জুতো আমি রেখে দিয়েছি, এটা আমার পুরো নতুন, ওটা ব্যবহার করিনি, ওই জন্য রাখা। আর নতুন এই যে বেড কভার আমার, এখানে দুটো কালার আছে, এটা আর এটা। কোনটা পরাবো? বেড কভারটা চেঞ্জ করে দিলাম, ভালো লাগছে না বলো কালারটা? আমার তো হেভি লাগছে। আর এটা একদম পুরো সুতির, বুঝেছো? তো প্রথম একটু আর কি খড়খড় থাকবে, তারপরে 1-2 ধোয়া দিলেই ব্যাস একদম পুরো নরম হয়ে যাবে। তো আমার তো ভীষণ মানে পছন্দ হয়েছে কালারটা। বাট এটা হচ্ছে সিঙ্গেল বেড কভার, মানে এর সাথে কোনো রকম বালিশের কভার টাভার নেই, ডবল বেডেরই, তবে এর সাথে কোনো বালিশের কভার নেই, বুঝেছো? যাই হোক, ভাবছি যে এবার যে বেড কভারগুলো কিনবো, এরকম দুটো কিনেছি, এবার যেগুলো কিনবো সেগুলো একেবারে আর কি পুরো সেট ধরে কিনবো। এরকমভাবে কিনলে না ওই বালিশের ওয়ার খুব অসুবিধা হয়ে যায়। এবার আমি বালিশের কি পরাবো, আর বালিশের জন্য কভার আমি এক্সট্রা আনিও নি বাড়ির থেকে। এখন আমি দেখছি, কিছু বলার নেই। তো সেই সন্ধ্যার পরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, কথাও বলা হয়নি। আসলে বাড়িতে 2জন গেস্ট এসেছিল, আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্স, তো ওনাদের সাথেই আর কি কথা বলতে বলতেই আমার সময়টা যে কীভাবে পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। যাই হোক, অনেকদিন বাদে মানে ওনার সাথে ফার্স্ট টাইম আর কি পরিচয় হলো, কথা হলো, এই আমার এখানে পাশেই থাকে। তা যাই হোক, ভালোই লাগলো।
গল্প করতে করতে কখন যে সময়টা পার হয়ে গেল তারপরে বুঝতেই পারলাম না। আর একটা প্রমোশনের কাজ ছিল, তো সেটাই আমি আর কি শ্যুট করছিলাম। তারপরে তো ব্লগিংয়ের কথাটা অতটা খেয়াল ছিল না, অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবছি যে ব্লগিংটা আজকে আর কন্টিনিউ না করে যেটুকু হয়েছে, আমি জানি না কতটা বড় হবে আজকের ভিডিওটা, তবে 5 মিনিট হোক বা 6 মিনিট হোক, মানে যেটুকুই হোক না কেন অবশ্যই আমি এই ভিডিওটা পোস্ট করব তোমাদের জন্য। কারা এসেছিল না এসেছিল আমি তোমাদেরকে বললামও না, আর মানে তাদের নামটা আর কি এখানে বললাম না, আর ভিডিওতেও দেখাইনি। এই কারণেই যদি আমি ওনাদেরকে আমার ভিডিওতে আনতাম তাহলে আবার সেটা নিয়েও অনেকে অনেক কথাই বলা শুরু করে দিত। মানে এখন ব্যাপারটা হয়েছে এমন, সবাই বলবে যে আমার সাথে যে মানে দেখা করতে আসে তারও চরিত্রের দোষ আছে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো? আমার চরিত্র খারাপ করেই দিয়েছে, আবার এদিকে তারা মানে যারা আসবে তাদেরও নাকি ইয়ে আছে। এইসব কথা মানে কিছু বলার নেই, যাই হোক বাদ দাও। তো ওই জন্য আর কি দেখাইনি। তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।